নমস্কার, জয় শ্রীরাম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বর্তমান মোদী সরকারের শেষ বাজেট গতকাল সংসদে পেশ করেছে। এটা মোদী সরকারের একটি অন্তরিম বাজেট ছিল, কেননা কিছুদিন পরেই ভারতে লোকসভা নির্বাচন হতে চলেছে। এরপর নতুন সরকার গঠন হওয়ার পরে সম্ভবত জুলাইতে পূর্ণ বাজেট পেশ হবে। কিন্তু মোদী সরকারের শেষ অন্তরিম বাজেট দেশের সকলকে অবাক করে দিয়েছে, কেননা এই বাজেটে লোভনীয় কিছু নেই। সকলের ধারণা ছিল সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে লক্ষ্য করে মোদী সরকার হয়তো এই বাজেটে দেশের সাধারণ মানুষের জন্য লোভনীয় কিছু স্কিম রাখবে, দেশের সাধারণ ভোটারদের প্রভাবিত করার জন্য। কিন্তু মোদী সরকার ভোটের চিন্তা না করে দেশের জন্য, দেশের স্বার্থে এই বাজেট পেশ করেছে, যা সকলকে অবাক করে দিয়েছে। এই বাজেটে আরেকটি বিষয় যেটা সকলকে অবাক করে দিয়েছে, সেটা হচ্ছে এই অন্তরিম বাজেটে মোদী সরকার মালদ্বীপকেও মালামাল করে দিয়েছে। বন্ধুরা, আপনারা যারা বাজেট সম্পর্কে খোঁজখবর রাখেন তারা সকলেই জানেন ভারত তার বাজেটে সবসময় প্রতিবেশী দেশের কথাও চিন্তা করে বাজেট পেশ করে। এইবারও ভারত তার প্রতিবেশী দেশের জন্য গ্র্যান্টস আর লোনের ঘোষণা করেছে। গ্র্যান্টস আর লোনের মধ্যে পার্থক্য হচ্ছে লোন শোধ করতে হয়, কিন্তু গ্র্যান্টস সেই প্রতিবেশী দেশকে উপহার হিসেবে দেওয়া হয়। কিন্তু সবথেকে অবাক করার কথা হচ্ছে ভারত এই বাজেটে বিশ্বাসঘাতক বেইমান মালদ্বীপকেও মালামাল করে দিয়েছে। ভারত প্রতিবেশী দেশ হিসেবে, সত্যিকারের বন্ধু দেশ হিসেবে মালদ্বীপকে টাকা দেওয়ার ঘোষণা করেছে। বন্ধুরা, এখন আপনারা বলতেই পারেন বা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, বর্তমানে ভারত আর মালদ্বীপের মধ্যে যে সম্পর্ক, তাতে ভারত কেমন করে মালদ্বীপকে অর্থ সাহায্য করে, তাও 2-4 কোটি নয়, 770 কোটি টাকা। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বা তার সরকার ক্ষমতা আসার পর থেকেই লাগাতার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন বা ভারতের বিরুদ্ধে একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন। এবং মুইজ্জু ভারতের পরিবর্তে ভারতের শত্রু চীন এবং তুর্কির সাথে দ্রুত বন্ধুত্ব করার চেষ্টা করছে। সেই মালদ্বীপকে কেন এত টাকা দিচ্ছে ভারত? বন্ধুরা, সে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অবাক হতেই পারেন, ভারত আর মালদ্বীপের মধ্যে বর্তমানে যে সম্পর্ক, তাতে ভারত কেন মালদ্বীপকে এত টাকা দিচ্ছে। কিন্তু বন্ধুরা, ভারত মালদ্বীপকে অর্থ সাহায্য করে একটা বড় খেলা শুরু করে দিয়েছে। মালদ্বীপকে টাকা দেওয়ার পিছনে ভারতের যে রণনীতি আছে, তা মুইজ্জু আর চীন দুজনেরই জন্য একটা বড় ধাক্কা। রিপোর্ট অনুযায়ী ভারত মালদ্বীপকে প্রায় 770 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু মালদ্বীপই নয়, সেই সঙ্গে প্রতিবেশী দেশ আফগানিস্তানকে 220 কোটি, বাংলাদেশকে 130 কোটি, ভুটানকে 2398 কোটি, নেপালকে 650 কোটি এবং মায়ানমারকেও 370 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে। আপনারা ভাবতেই পারেন, ভারত অন্যান্য দেশকে টাকা দিচ্ছে সেটা নয়, ঠিক আছে, কিন্তু বিশ্বাসঘাতক বেইমান মালদ্বীপকে কেন 770 কোটি টাকা দিচ্ছে? বন্ধুরা, মালদ্বীপকে টাকা দেওয়ার পিছনে মোদী সরকারের একটা রণনীতি আছে। দেখুন, প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আচমকা নেওয়া যায় না, বা আবেগের বশেও কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু এবং চীনকে শিক্ষা দেওয়ার জন্য ভারত ভবিষ্যতের জন্য মালদ্বীপের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে না, কিন্তু মুইজ্জু আর চীনকে শিক্ষা দেওয়ার জন্য একটি সুন্দর রাস্তা খুঁজে বের করেছে। ভারত এটা জানে মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে মালদ্বীপের সব বিপক্ষ দল বর্তমানে একজোট হয়েছে, আর এটা ভারতের জন্যই। মোহাম্মদ মুইজ্জু যেভাবে লাগাতার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে, তাতে ভারতের সঙ্গে যে মালদ্বীপের সম্পর্ক খারাপ হচ্ছে সেটা ভালোই বুঝতে পারছে মালদ্বীপের বিপক্ষ দলগুলি। ভারতের বিরুদ্ধে মোহাম্মদ মুইজ্জুর বক্তব্য এবং তার সিদ্ধান্তগুলি কিছুতেই মেনে নিতে পারছে না মালদ্বীপের বিপক্ষ দলগুলি। এজন্য তারা মুইজ্জুর বিরুদ্ধে সংসদের ভিতরে এবং বাইরে লাগাতার প্রতিবাদ করছে, এবং খুব শীঘ্রই তারা মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনতে চলেছে। যে কোনো সময় মালদ্বীপের সরকার পরিবর্তন হতে পারে। এমন সময় যদি ভারত মালদ্বীপের উপর থেকে হাত সরিয়ে নেয় বা মালদ্বীপকে একটি টাকাও না দেওয়ার কথা ঘোষণা করে, তাহলে এই বিষয়টা হয়তো ভারতেরই বিপক্ষে যেত। এই মুইজ্জু সরকারের কথা বাদ দিলে কিন্তু মালদ্বীপের আগের রাষ্ট্রপতি বা সরকারের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল। আর হিন্দু মহাসাগরে রণনীতির ক্ষেত্রে মালদ্বীপ ভারতের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ দেশ। আর এই মালদ্বীপে যেদিনই চীন সমর্থিত সরকারের পরিবর্তন হবে, সেদিনই ভারত আর মালদ্বীপের সম্পর্ক আবার ভালো হবে। এমন সময় ভারত মালদ্বীপকে টাকা দিয়ে সেখানকার বিপক্ষ দলগুলোকে মুইজ্জুর বিরুদ্ধে আরও একটি হাতিয়ার দিল। এখন মালদ্বীপের বিপক্ষ দলগুলি সেখানকার জনতাকে এটা বোঝাতে পারবে, মোহাম্মদ মুইজ্জু তো ভারতের সাথে বেইমানি করছে, কিন্তু ভারত তা সত্ত্বেও মালদ্বীপের ভালোর জন্য মালদ্বীপকে অর্থ সাহায্য করছে। ভারত সত্যিকারের একটি প্রতিবেশী বন্ধু দেশের ধর্ম পালন করেছে। বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।